ডিয়ার জিম্বাবয়, ওয়েলকাম টু গ্রুপ অফ ডেথে। গ্রুপ অফ ডেথ কেন বলছি? কারণ এই গ্রুপে সব টিমেই টপার ছিল, প্রত্যেক গ্রুপ থেকে টপ করেছে, তাই এই গ্রুপকে বলছি আমি গ্রুপ অফ ডেথ। গ্রুপ এ থেকে ইন্ডিয়া টপ করেছিল, গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ টপ করেছিল, গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা টপ করেছিল, আর আজকে তোমার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপে টপে করলো, গ্রুপ বি থেকে টপে চলে এলো। সো এই গ্রুপে ভাই ইন্ডিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ প্রত্যেক গ্রুপ থেকে টপ। এই গ্রুপে হোয়াট এ টিম! জিম্বাবুয়ে সিকান্দার রাজা টিম বলবো আমি বলবো সিকান্দার রাজা এই টিমটাকে এই অবস্থায় নিয়ে দিচ্ছে। সিকান্দার রাজা, ইউ আর মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং। গ্রুপ বি যেখানে তোমার অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো টিম ছিল, শ্রীলঙ্কা তো সে তার ঘরের মাঠে খেলছে, সেই গ্রুপ থেকে তোমার জিম্বাবুয়ে টপে আছে ভাই। কে বিশ্বাস করবে যে তোমার জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, আনবিটেন, এখনো হারেনি? বিশ্বাস করবে এটা? দেখো ভাই, হনেস্টলি মনটা আমার আজকে জিম্বাবুয়ে জিতে নিল, যেহেতু তোমার জিম্বাবুয়ে ব্যাটিংটা করলো। যখন শ্রীলঙ্কা 178 রানের টার্গেট দেয়, 179 রান তোমার জিম্বাবুয়ে করতে হবে, আমার মনে হচ্ছিল ম্যাচটা জিম্বাবুয়ে জিততে পারবে না। তার কারণটা কি? কারণ পিছে টান দেখা যাচ্ছিল, যেখানে তোমার শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা স্ট্রাগল করছিল, সেখানে জিম্বাবুয়ে এত রান তোমার কিভাবে করবে? আই থিঙ্ক সেকেন্ড হাইয়েস্ট রান তোমার চেজ করলো জিম্বাবুয়ে, কিন্তু না ভাই, জিম্বাবুয়ে এই রানটা চেজ করে দিল। আর কারণটা কি? একটাই কারণ, সিকান্দার রাজা। হ্যাঁ, আরও অনেক কারণ আছে, কিন্তু সিকান্দার রাজাকে আমি পুরো ক্রেডিটে আমি তোমার সিকান্দার রাজাকে দেবো। ও যেভাবে ব্যাটিংটা করলো, 15 ওভার, 16 ওভার, 17 ওভার, এই 3 ওভারে ভাই 46 রান মেরেছে তোমার। 3 ওভারে 46 রান, 15 প্লাস, হ্যাঁ 15 প্লাস এভারেজে তোমার মেরেছে। 3 ওভারে 46 রান, যেখানে তোমার ম্যাচটা ফিনিশ করে দিয়েছিল। তারপর বলে বলে রান দরকার ছিল, তাও জিম্বাবুয়ে একটু এক্সপিরিয়েন্সটা কম, তাই এইটা শেষ ওভার পর্যন্ত গেল আমি বলবো। কিন্তু না ভাই, এই ম্যাচটা তোমার জিম্বাবুয়ে আগেই ফিনিশ করে দিতে পারতো। 15 বল 14 বল বাকি থাকতে এই ম্যাচটা তোমার জিম্বাবুয়ে ফিনিশ করে দিতে পারতো। আর কেবল তোমার সিকান্দার রাজাকে বললে হবে না, এই টিমের একজন সাইলেন্ট হিরো আছে, যে যাকে কেউ তোমার দেখতে পাচ্ছে না, তার নাম হচ্ছে তোমার বেনিট। হ্যাঁ, ঠিকই শুনছো, বেনিট এই নামটাই হচ্ছে তার, যে তোমার ওমানের বিরুদ্ধে 36 বলে 48 রান করেছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 56 বলে আই থিঙ্ক তোমার 64-65 কিছু রান করেছিল, আর আজকে তোমার 48 বলে 63 রান করলো। এক সাইড থেকে খেলাটা সে ধরে রেখেছিল, অন্য প্লেয়ার এসে মারছিল, তো তোমার বেনিট ওয়ান সাইডে খেলাটা ধরে রেখেছিল। একদম ক্লাসিক, বলে না ক্রিকেট খেলাতে যে এক সাইড থেকে একজন ধরে রাখবে, এক সাইড থেকে একজন অ্যাটাক করবে, সেইভাবেই পুরো জিম্বাবুয়ে আজকে খেললো। দেখো ভাই, মনে হচ্ছিল কি ভারত তোমার সাউথ আফ্রিকাকে যদি হারিয়ে দেয় তাহলে আমরা সেমিফাইনালে চলে যাচ্ছি। তার কারণটা কি? জিম্বাবুয়েকে তো ভাই হারাবেই, এবং ওয়েস্ট ইন্ডিজ হয়তো তোমার ক্লোজ নিয়ে আসতে পারে গেমটা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তোমার ভারতের কাছে জিতবে না। কিন্তু এখন জিম্বাবুয়ে যেটা খেলছে আর ভারত যেটা খেলছে, মানে খুবই খারাপ ফর্মে খেলছে ভারত। মানে যে ভারতকে আমরা চিনি সেই ভারত সেই রকম খেলছে না। আর জিম্বাবুয়ে যাকে আমরা যেরকম চিনি সেরকম সে খেলছে না, সে খুবই একটা দারুণ খেলছে, দারুণ বলবো। আমরা ফালতু ভাই তোমার পাকিস্তানকে ট্রোল করি, যখন তোমার পাকিস্তান ভার্সেস জিম্বাবুয়ের খেলাটা হয়, পাকিস্তান এমনি হারতো না ভাই। আমরা যে বলি বাবার আজম জিম্বাবুয়ের, তো ভাই ট্যালেন্ট আছে তবে রানটা করেছে। এখন আমার তো এটা মনে হচ্ছে ভাই, আমার মনে হচ্ছে ভাই, কারণ এই জিম্বাবুয়ে মুজারবানি নাগারবা, সিকান্দার রাজা, আর কি বলবে, সব স্টার প্লেয়ার আছে। তো ভাই এখন তোমার জিম্বাবুয়েকে এত ইজি নেওয়া যাবে না। যত ইজি তুমি নিতে ভাবছিল যে নেওয়া যাবে, সেই ইজিটা তোমার নেওয়া যাবে না তোমার ভারতীয় টিমকে। সাউথ আফ্রিকা, দেন তোমার জিম্বাবুয়ে, দেন তোমার ওয়েস্ট ইন্ডিজ, তিনটে এখন মারাত্মক ফর্মে আছে ভাই, মারাত্মক ফর্মে আছে। আর মারাত্মক ফর্মে না থাকলে সে নিজের গ্রুপ থেকে টপে থাকতে পারতো না। যখন নিজের গ্রুপ থেকে টপে আছে, মানে ভেবে নাও এটা তোমার বেস্ট টিম। কেবল একটা ম্যাচ যদি হারিয়ে দিত, হয়তো তোমার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল, চলো মেনে গেলাম ভাই, আপসেট করে দিল জিম্বাবুয়ে। কিন্তু এটা ভাই আমি আপসেট বলতে নারাজ আছি। জিম্বাবুয়ে খুবই ভালো একটা ক্রিকেট খেলছে, গেম প্ল্যানিংয়ের সাথে খেলছে, পুরো প্ল্যানিংয়ের সাথে খেলছে, পুরো প্ল্যানিংয়ের সাথে বল করছে, সব কিছুই পুরো প্ল্যানিংয়ের সাথে করছে। তো যদি ভাই তোমার জিম্বাবুয়ে সাউথ আফ্রিকাকে কি তোমার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, সারপ্রাইজ হোক না, বলো না যে আপসেট করে দিয়েছে। কারণ জিম্বাবুয়ে লড়েছে ভাই, গ্রুপে টপে আছে, মানে কোনো আপসেট করেনি, সে ভালোই ফাইট দেখিয়েছে। সো আমি বলবো এখানে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াকে একটু ভাবতে তো হবে ভাই, এত ইজি হবে না।
আর স্পেশালি যখন তোমার ভারত এই ফর্মে আছে যেখানে তোমার অভিষেক শর্মা 0-0 করে আউট হচ্ছে, তিলক বর্মা খুবই সোলো স্ট্রাইকের সাথে ব্যাটিং করছে, তো ভাই এটা মোটেও ইজি হবে না। হ্যাঁ আমি বলছি না তোমার হারিয়েই দেবে, কিন্তু হারাতেও পারে, এটা বললে ভুল হবে না, ক্রিকেটে হতেই পারে। প্লাস তোমার জিম্বাবুয়ে এত সুন্দর একটা ফর্মে আছে যাকে তুমি ইগনোর করলে চলবে না। তো যাই হোক ভাই, ফাইনালি জিম্বাবুয়ে মন জিতে নিয়েছো ভাই আজকে। তো ভাই এই তোমার সিকান্দার রাজার জিম্বাবুয়ে টিমকে নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে টেক কেয়ার, সি ইউ।